নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। আমি প্রতিদিনই বলি যে নতুন কিছু কালেকশান থাকবে আমার এই ভিডিওতে। তা আজকে সেরকমই কিছু কালেকশান দেখাবো যা নতুন বা অন্য রকম কিছু, সেই সমস্ত গাছ দেখাবো আজকের এই ভিডিওতে। এটা একটা হাইব্রিড ভ্যারাইটি। এটা এখনও পিচার আরও বড় হলে বোঝা যাবে। এটা র্যাফেল সিয়েনা আর ভাইকিংয়ের ক্রসের সাথে ভাইকিং আর ব্ল্যাক মিরাকেলের ক্রস যে হয়েছে, সেই দুটো গাছের মধ্যে আবার ক্রস করে তৈরি করা, মানে সিড হয়ে সিড থেকে মানে গাছটা হচ্ছে। তো এই চারটে মিডিয়া কি আছে? মিডিয়া এটা অনলি কোকো চিপসে বসানো। এই গাছগুলোকে অ্যাকচুয়ালি এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এগুলো আমি বিক্রির জন্যও রেখেছি, যেহেতু সবার কাছে তো একদম ওই মস বা একদম ডিস্টিল ওয়াটার ওই রকম অ্যাভেলেবেল থাকে না। তো এটা আমি যাতে সব লোক করতে পারে, ট্যাপ ওয়াটারে করা, ট্যাপ ওয়াটারের জল আর কোকোহাসকে এই 1, 2, 3, 4 এই চারটে কাজ করা। একটা আমার রাখবো আর বাকি তিনটে এখানে বিক্রি। আবার এটা হচ্ছে অন্য আর একটা ভ্যারাইটি। এসব কি একই মিডিয়াতে আছে? না, এইটা হচ্ছে পুরো মসে। পুরো মশা? হ্যাঁ, এটা হচ্ছে মিরাবেলিস ইন্টু ভাইকিং এই গাছ। আর এই যে গোল গোল ওগুলো দেখা যাচ্ছে, এগুলো কি? ওই গোল গোলগুলো হচ্ছে অসমোকোর, থাই অসমোকোর, যেটা 13 সেই অসমোকোর। এটা খাবার অসমোকোর, যেটা আমরা জল দিয়ে রেখেছেন, তাতে ফাঙ্গাস লাগার ভয় নেই? না, এটা হচ্ছে বটম ওয়াটারিং। এই গাছগুলো তো সবসময় কন্টিনিউয়াস দেওয়া যায় না, যেহেতু ভিজে আছে, যেরকম দরকার হবে অ্যাবজর্ব করে নেবে। আচ্ছা, কেউ যদি নেয় এই গাছগুলো, তো আপনি কি দামে বিক্রি করবেন? এইগুলোর আমি আপাতত 750 করে রেখেছি, এইগুলো এই ভ্যারাইটি। আচ্ছা, তো আমাকে ফোন করলে, আমার যে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার করলে পেয়ে যাবে, বা আমার চ্যানেল আছে মালাকার্স গার্ডেন, সেখানেও কন্ট্যাক্ট করতে পারে। এটা হচ্ছে অ্যাম্পলারিয়া ব্ল্যাক নেপেন্থেসিস, মানে এটা পুরো আরও কালো হয়ে যাবে এই পিচারটা। এমনি কত সুন্দর ডিপ রেড। তো এটার ওরকম আর একটা ভ্যারাইটি, এটা যদিও আমার নিজের গাছ, মানে যেহেতু ডিফারেন্ট ভ্যারাইটি, পরে সিড হলে সেখান থেকে প্রোপাগেশন করার ইচ্ছা আছে। বাট এগুলো সব সিডের গাছ, 1, 2, 3, 4টে। তো এখানে 3টে ভ্যারাইটি রয়েছে টোটাল। আচ্ছা। আর প্রপার বেশ সুন্দর আলো পেলে লিভগুলো এরকম রেড হয়ে যায়, আর যদি মডারেট আলো থাকলে পাতা গ্রিনই থাকে। এটা যেমন নতুন পাতা খুলেছে, এখন গ্রিন আছে, এটা গ্রিন আছে, পরে লাল হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, যদি প্রচুর আলো দেওয়া হয়, আলো বেশি হলে। হ্যাঁ, আলো, এগুলোর অ্যাকচুয়ালি মেনলি আলো দরকার। ভিনাস ফ্লাইটার, ভিএফটি আর ড্রসেরাতে আলোটা বেশি দরকার হয়। নেপান্থেসে অত না দিলেও হয়। 15 to 20 লাক্স, যে লাক্স হয় না আলোর, যে মানে মিটার আলো বোঝার, এটা 15,000 থেকে 20,000-এ মোটামুটি গাছ হয়ে যায়। না, নর্মাল এরকম বাইরে লোকে করতেই পারে গ্রিন হাউসের মধ্যে। গ্রিন হাউসের মধ্যেই ভালো হবে এগুলো। হ্যাঁ, না ভালো তো নর্মাল হয়। আমার তো যেমন গ্রিন হাউস এখানে নেই, আমি এটা ঘরে রাখি, সেখানে আমার গ্রো লাইট রয়েছে। আচ্ছা, আমি গ্রো লাইটে করছি, অনেকটা পাওয়ারফুল, সেই জন্য অনেকটা লাল হয়ে এসছে। আবার যদি আমি লাইটের হাইটটাকে তুলে দিই, তখন তার লাক্সের ক্যাপাসিটিটা কমে যাবে যেহেতু করে, তখন আবার গ্রিন থাকবে। কিন্তু এটা যেমন হবে না, এটা যেমন একরকম ভ্যারাইটি, যেটা এটা ইয়েই থাকে গ্রিন, আর এইগুলো ডিপ রেড, ক্রমশ আস্তে 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 হবে। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে র্যাপিডোফোরা হংকংএন্সিস মিন্ট ভেরিগেটেড। এই গাছটা খুবই রেয়ার, এরকম পাতা হয়। এটা থাইল্যান্ডের ইম্পোর্ট করা গাছ, মানে বেশ ভালো দাম ছিল। এটাও তো সুন্দর গাছ। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গোনিয়া মিল্ক কনফেটি, যেটা বলে। মানে আপনার কাছে যা আছে সব আনকমন গাছ। হ্যাঁ, সচরাচর এগুলো দেখা যায়। হ্যাঁ, না কমন গাছগুলো রয়েছে, যেমন জিজি ফিজি যেরকম থাকে, বাট একটু আনকমন গাছ ভালো লাগে, ভেরিগেটেড গাছ বেশি ভালো লাগে, ওই জন্য মোস্টলি সব ভেরিগেটেড ইয়েই রাখা। এই যে অ্যাডেনিয়ামটা আছে, এর অ্যাডেনিয়ামটার বয়স কত? এটা 40 বছর তো হতেই চললো, কারণ আমারই প্রায় যা বয়স, সেই গাছেরও তাই বয়স, প্লাস আরও তো এত বড় না হলেও কিছুটা মতো কেনা হয়েছিল। তারপরে তো এই মাটিতে, এখানেই পুরো মাটিতেই থাকে। মাটিতে রিসেন্টলি লাস্ট 2 বছর ধরে মাটিতে নামানো হয়েছে। আগে এই গাছটা টবে ছাদে ছিল, তারপরে টব ফাটিয়ে দিয়েছিল, তো তারপরে ওইভাবে এমনিই থাকতে যা সাপোর্টে, তারপরে রিসেন্টলি এটাকে এখন নামানো হয়েছে নিচে। আর এই যে এইটা কি গাছ? এটা হচ্ছে লিপস্টিক জিঞ্জার। শ্যাম্পু জিঞ্জার যেরকম একটা হয়, সেই চিপলে শ্যাম্পুর মতো, এটা সেটা না, এটা হচ্ছে লিপস্টিক জিঞ্জার। এগুলোই এটার ফুল। আবার এর মাঝখান থেকে থেকে সাইড দিয়ে ছোটো ছোটো হলুদ হলুদ আবার ফুল বেরোয়। এখানে ক্যালাডিয়াম রয়েছে, এটা নর্মাল ক্যালাডিয়াম। 3টে থাই ক্যালাডিয়াম আছে, ওইদিকে দেখাবো। ভালোই বড় পাতা হয়েছে। এখানে ফাইকাসের ভ্যারাইটি। এই গাছটা তারও আছে এরকম? হ্যাঁ, না একটা টবেই রয়েছে, এটা বাল্ব হয়ে যায়। ও আচ্ছা, এটা মানে রুট বাউন্ড হয়ে গেছে ওইরকম। হ্যাঁ, এদিকটা আরো গাছ আছে না? হ্যাঁ, এদিকে যান, ওইখানটায়
মেনলি এই দিকটাতে হচ্ছে সব জবা গাছ, মানে কলিয়াস আছে, এখানে একটা জিঞ্জার আছে, এই আমাদা যাকে বলে, এখানে একটা টগর, এটা রাবণ জবা যেটা বলে, ওটা পিঙ্ক জবা। খুব সুন্দর গাছ, আজকে অনেক বেশি শক্ত চারা হয়েছিল, সুন্দর পিঙ্ক কালারের ফুল হয়, খুব ন্যাচারাল। এগুলো সব মাটিতেই আছে? সব মাটিতে, এই পুরো জায়গাটার মাটিতে। দোলন চাপা, বাকি এগুলো তো সব দোলন চাপা, উচ্ছে গাছ। এটা যেন কি গাছ? দোলন চাপা। দোলন চাপা। আচ্ছা, এই যে পেঁপে গাছ, প্রচুর পেঁপে। পেঁপে খান তো দিয়ে দেবো একটা পেঁপে গাছের পেঁপে। আচ্ছা, এটা ভেরিগেটেড টগর। হ্যাঁ, এটাও ভেরিগেটেড জবা, কিন্তু এখন মানে রোদের অভাবে, এটা আলোর খুব ইয়ের অভাবে ভেরিগেশনটা চলে গিয়ে নর্মাল পাতা হয়েছে। এটা একটা জবা গাছ, আরও আছে। ডবল পোকা টগর রয়েছে। এটা পোকা টগর, এখানে একটা বোস্টন ফার্ন রয়েছে, খুব হ্যাঁ, দারুণ। এটা একটা ছোট্ট, হয়তো 8 ইঞ্চির, এই ছোট্ট 8 না, এটা 10 ইঞ্চির 10 প্যারালাল ইঞ্চি, আছে। হ্যাঁ 10 ইঞ্চি দিয়ে, বাট এটা পুরো কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে। এটাকে এখন হয়তো 4 ইঞ্চির পটেও দেওয়া যায়, বাট দেওয়া হয়ে ওঠেনি। এতেই হয়েছে, গরমকালে শুকিয়ে যায় আবার। এটাতে বেশি গরম পড়লে শুকিয়ে যায়। হ্যাঁ, ওই তখন ছাওয়াতে রাখতে হয়, একদম ভিতর দিকে আচ্ছা, রেখে দিই। এই যে বর্ষালে বা শীতকাল, আরো সবুজ পাতায় পুরো ভরে যায়। ওই দিকটা আরও আছে তো? হ্যাঁ, এইগুলো একদম বাড়ির প্রথম গাছ, যেগুলো মানে আমার জন্মের সময়ের গাছ। সিম্পল যা থাকে একটা বাড়িতে, মানে ক্রোটন, এখানে ওই এগুলো মিলি গাছ, সং অফ ইন্ডিয়া, পাম ট্রি। তো ওই জন্য এদের এখন এই